তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সব কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। সামনে পুজো আসছে, খুব বেশি করে কেনাকাটা করো আর খুব বেশি করে এনজয় করো, নিজের স্কিনের কেয়ার করো। যদি আমি করি না, আমি কি হাঁপাচ্ছি। স্কিনের কেয়ার করো বেশি করে, হেয়ারের ভালো করে যত্ন নাও, যাতে পুজোর কটা দিন তোমাকে খুব সুন্দর দেখতে লাগে, ঠিক আছে? এটা করার খুব দরকার। হাতে এগুলো তোমরা বুঝতেই পারছো, আমি মহালয়া শুটিং করেছি বলে মেহেন্দি করেছিলাম, একটু আলতা লাগাবো যে সে আর আমার দ্বারা হয়নি। যাই হোক, ছেড়ে দাও, চলো। আবার চুলও আজরাও যা করে তোমাদের সামনে চলে আসছে। এটাই আমি নর্মাল, ঠিক আছে? আর নর্মাল দেখাতে কোনো অসুবিধা নেই। তো চলো, আজকে তোমাদেরকে আমার পুজোর কী কী কেনাকাটা করেছি দেখাই। এর আগের দিন তোমাদের শাড়ি দেখিয়েছিলাম, জুতোর কালেকশান দেখিয়েছি। পরপর ভিডিওগুলো আমি আপলোড করছি, কবে কোনটা যাবে আমি জানি না। তো আজকে আমি তোমাদেরকে চুড়িদার কিনেছি, যা যা চুড়িদার আর কুর্তি যেগুলো কিনেছি সেগুলো দেখাচ্ছি। সেদিনকে তোমরা জানো আমি বাজার কলকাতায় গেছিলাম, বাজার কলকাতা থেকে অনেক কিছু কিনেছি। তো যেগুলো বাজার কলকাতা থেকে কিনেছি চেষ্টা করবো তোমাদের সাথে আজকে শেয়ার করার। কিছু বাজার কলকাতা আছে, কিছু অনলাইন আছে, কিছু দোকান আছে, ঠিক আছে? সব মিলেমিশে একাকার, কোনটা বাজার কলকাতা, কোনটা অনলাইন, কোনটা দোকান তোমরা বুঝে নেবে, ঠিক আছে? চলো শুরু করি আজকে ব্লগটা। তো দেখো, ফার্স্ট এইটা তো হালকা কালার, আমি জানি না নেবে কি না। ক্যামেরা দেখো, ও পুরো সিকোয়েন্সের কাজ আছে। এটা হালকা বাসন্তী, একদম হালকা বাসন্তী, ঠিক আছে? সিকোয়েন্সের কাজ আছে। কিছু আসছে না ক্যামেরা, দেখতে পাচ্ছ? আমার মনে হয় ভিজিবল হচ্ছে। এটা এত নরম না গো, এটা পুরো ফুল সেট, এটা বুঝেছো? এই একটা ফুল সেট গায়ে দিলে তা বুঝতে পারো। গায়ে দিলে আমি কিছু পরে গেছি মনে হচ্ছে না, রাইট? যাই হোক, এটা পুরোটা দেখো, পুরোটা একদম সিকোয়েন্সের কাজ, পুরোটাতে সিকোয়েন্সের কাজ আছে। এটা একটা ফুল সেট, ঠিক আছে? এর সাথে এটা হচ্ছে ওড়না, ঠিক আছে? এটা হচ্ছে প্যান্ট। প্যান্টটা দেখাচ্ছে না, প্যান্ট তোমরা বুঝতে পারছো। প্যান্ট একই কালারের, ঠিক আছে? এটা খুব সোবার লাগবে পরলে, মানে এত হালকা কালার, এত গর্জিয়াস, তার সাথে ফুল বডির সিকোয়েন্স আছে, এত সুন্দর দেখতে লাগছে, খুব ভালো লাগছে। এরপরে নেক্সট হচ্ছে এইটা, দেখো কালারটা কি অপূর্ব। এই চুড়িদারটা অনেক দাম, কিন্তু চুড়িদারটা এত ভালো না গো, আমার খুব পছন্দ হয়েছে। অনেকে এরকম ধরনের কালার পছন্দ করে না, একটু মানে অনুজ্জ্বল কালার বলতে পারো, কিন্তু এই ধরনের কালারগুলো না খুব ভালো লাগে। খুলে দেখায়, নাহলে বুঝতে পারবে না। দেখো হাতে, দেখো কাজ আছে, হাতটাতে খুব সুন্দর কাজ আছে। আর ফুলটা পুরো একদম হাত দুটোতে কাজ, আর ফুলটা একেবারেই প্লেন, ধরে দেখলে বুঝতে পারবে। শুধু হাতটায় কাজ আছে আর ফুলটা প্লেন। এত ভালো কোয়ালিটিটা না, এটার এত ভালো কোয়ালিটি, মানে ভীষণ ভালো। দাম বেশি নিয়েছে, কিন্তু আমার চুড়িদারটা খুব ভালো লাগছে। এটা পুরো সেট। এটা দেখো ওড়না, চারপাশে বর্ডার দেওয়া আছে, আর ওড়নার লেন্থটা মানে আড়াআড়ির দিকে লেন্থটা একটু কম, সেটাই ভালো। এখন আর কি ওড়না নেয়, আমি নিজে দিয়ে দেখো ওড়নাটা কি অপূর্ব দেখতে। আমি জানি না ক্যামেরা কতটা নিতে পারছে, এর তো সোনালি ফয়েল প্রিন্ট আছে, আর কালারটা খুব সুন্দর। আমি জানি না ক্যামেরা কতটা নিতে পারছে। কালারটা এখানে একটু হালকা আসছে, কিন্তু অতটা হালকা নয় কালারটা। ক্যামেরায় কালারটা হালকা আসছে, কালারটা খুব সুন্দর। এটা দেখো, এর ওই প্যান্ট দেখো, প্যান্টেও না এই কালারটাকে, যেটা আর কি ওড়নায় হাইলাইট করা আছে, ওড়নাটা পুরো এই প্রিন্টে। আর চুড়িদারের হাতে মানে এটা কোনোর কাছে যেটা, সেটাতে এইটা আছে, আবার পায়ের এই নিচটাতে এটা আছে। এটা প্যান্ট, পায়ের নিচটাতে এটাকে আবার হাইলাইট করেছে, মানে এটাকে দিয়ে চুড়িদারটাকে পুরো কমপ্লিট করেছে আর কি। একটা কালার, তার সাথে ওইগুলো প্রিন্টগুলো আর কি কিছু কিছু জায়গায়। এটা আর একটা সেট, এর কালারটা এত ভালো, কালারগুলো এত সুন্দর না, আর এত গ্লেজি, দেখো কি অপূর্ব।
পুরোটাই একেবারেই প্লেন, কিন্তু এত বেশি গ্লেজি না, দেখো আমি কাছ থেকে এসে দেখলে বুঝতে পারো না, দূর থেকে বুঝতে পারবে, এত গ্লেজি না যেটা, মানে এত অপূর্ব কোয়ালিটি, মানে মৌটোর মধ্যে চলে আসছে, পুরো জামাটা মৌটোর মধ্যে চলে আসছে, দেখছো এত ভালো কোয়ালিটি। আর পিচ কালারটা এত ভালো পিচ কালার না, তার সাথে একটা গোল্ডেন আভা দিচ্ছে, দেখো আমি জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে, এটা একটা আভা দিচ্ছে গোল্ডেন, অপূর্ব কালারটা, এত সুন্দর কালারটা না, মন ভালো হয়ে যাবে তোমার পরলে, এত সুন্দর কালারটা। এর সাথে প্যান্ট বললাম না, এটা পুরো সেট একটা, এর সাথে প্যান্ট নিচে এরকম গোটাপট্টি দেওয়া আছে প্যান্টে, আর ওড়নাতেও সেম ওই গোটাপট্টিটাই দেওয়া আছে। দেখো এটা হচ্ছে ওড়না, সেম গোটাপট্টি দেওয়া আছে, আর ওড়নাটা খুললাম না, বুঝতে পারছো ওড়না, এটা ওড়নাটা অর্গানজার, গেছে গলা, গেছে গলা আমার গেছে। তো এটা দেখো বিবা ব্র্যান্ডের, বিবা তোমরা জানো এফবিবি কোম্পানি, এটা এত ভালো, দেখো দেখতে পাচ্ছ বিবা, বিবা এটা খুব ভালো। এটা শুধু কুর্তি, এর সাথে কোনো ইয়ে নেই, এটা শুধু কুর্তি, কিন্তু ভীষণ ভালো। ভিসকোস রেয়ন কাপড়টা, ফেব্রিকটা হচ্ছে ভিসকোস রেয়ন, এত নরম, ভীষণ সুন্দর, মানে কিছু পরে আছি বোঝা যাচ্ছে না, এত নরম সুন্দর এটা। আর হালকা কালারের ওপরে এই ফয়েল প্রিন্টটা করা আছে, এত সুন্দর দেখতে লাগছে না, লাইটটা ফ্লাকচুয়েট করছে বলে তোমরা বুঝতে পারছো না, এটা খুব সুন্দর, এটা খুব সুন্দর। এগুলো আমাকে সব মাছ করতে হবে, ভাবতে পারছো, লাইটটা না ফ্লাকচুয়েট করছে। এটা দেখো, এটা আমার মোস্ট ফেভারিট, এটা একটা ব্র্যান্ডেড কোম্পানির, ব্র্যান্ডেড কোম্পানি হলে কী হবে বলতো, সব কিছু আলাদা রকম ব্যাপার স্যাপার হয় তার, এটা দেখো পুরো মাল্টি গেল। এটা আনারকলি, পিছনে যা, পুরোটা আসবে না, দেওয়ালে পেট থেকে গেছে, পিঠ থেকে গেছে, পিঠ পিঠ বলছে। তো দেখো মাল্টি কালার, এটা খুব সুন্দর, এত সুন্দর না, আমি যেহেতু একা করছি না ভিডিওটা, আমি না তোমাদের এইভাবে দেখাতে পারছি না, মানে ভিডিওটাকে মোবাইলটাকে অন্যরকমভাবে যে ফুলটা দেখাবো আমি সেটা দেখাতে পারছি না, যেহেতু আমি একা করছি। এটা হচ্ছে প্যান্ট, প্যান্ট, এটা হচ্ছে ওড়না, ওড়নাটাও দেখো এতগুলো রঙের, তুমি কিছু না করে কি শুধু ওড়নাটাও নাও, ওড়নাটা সব রকম কালার দিচ্ছে, এখানে সবুজ, ওখানে হলুদ, এখানে হলুদ, ওখানে রানি কালার, এখানে মানে এটা তুমি অন্য যে কোনো অন্য ড্রেসের সাথেও তুমি এটাকে টাই আপ করতে পারো, যেহেতু এটা সব রঙের, এটা পাশে থাকলে যে কোনো কিছুতে ভালো লাগবে। তো এটা দেখো বাজার কলকাতা থেকে কিনেছি, এটা আমার মনে আছে, এটা আমি বাজার কলকাতা থেকে কিনেছি, এর সামনেটা দেখো কি সুন্দর। কাজ আছে, হালকা কালার না খুব লাইট ফ্লাকচুয়েট করে, যেমন দেখাতে খুব অসুবিধা হয়। পা দিয়ে উঁচু হয়ে দেখাচ্ছে তোমাদেরকে,
তাই তোমরা দেখতে পারো। দেখো এখানে ফয়েল প্রিন্ট আছে, যেহেতু খুব হালকা রঙ না, ফ্লাকচুয়েট করছে, দেখা যাচ্ছে না। আমার মনে হয় এটা সবচেয়ে সুন্দর, তাই না? ভীষণ সুন্দর, এত সুন্দর দেখতে না, এটাকে ঠিক ক্যামেরায় আসছে না, জানো তো, কালারটা অপূর্ব কালার, ক্যামেরায় আসছে না। কালারটা এত সুন্দর, একদম হালকা হালকা যে আসছে এরকম নয় গো, কালারটা ভীষণ সুন্দর, যেটা ক্যামেরা নিতে পারছে না। ক্যামেরায় কী হয়, হালকা কালার দেখালে ফ্লাকচুয়েট করে। তোমরা বলো আমার পুজোর কালেকশন কেনাকাটা তোমাদের কেমন লাগলো? পুজোয় কেনাকাটা করে শান্তি আছে, কেন বলো তো? পড়তে পারি না পারি, আমার একটা বন্ধু মাঝে মাঝে বলে, আমার একটা বান্ধবী মাঝে মাঝে বলে যে তুই যে এত কিছু কিনিস, আগের বছর এগুলো তোর পড়া হয়ে গেছে না? আগের বছরে যেগুলো তুই কিনেছিলিস সেগুলো তো সব কমপ্লিট হয়ে গেছে। তা আমি তো মিথ্যে কথা বলি না, আমি এর আগের দিন জিজ্ঞাসা করছিলাম, বললাম না রে, সব কমপ্লিট হয়নি, সত্যিই হয়নি আমার আগের বছর এগুলো কমপ্লিট। হ্যাঁ, এখনও রয়ে গেছে কিছু, তো সেগুলোও এবছরে পড়ে ফেলার চেষ্টা করবো। কিন্তু আবার এই এতগুলো হয়েছে, আমি জানি না কখন পড়বো, কী করবো না করবো, এর থেকে বেছে বেছে দেখে রেখে দেবো। কারণ এখন যদি যে হারে গরম পড়েছে না, যদি এই গরমটা পুজোয় থাকে, তো এর মধ্যে অনেকগুলো আছে যেগুলো সিল্ক ফ্যাব্রিক, মানে গরমের জন্য খুব একটা আদর্শ ফ্যাব্রিক নয়, সেগুলোর ক্ষেত্রে অসুবিধা হবে। তো পরে কী করতে হবে, পরেই খুলে দিতে হবে। আর আরও ধরো যেগুলো হবে সবাই দেবে আমাকে, হ্যাঁ, সেগুলো কীরকম হয় না হয় চেষ্টা করবো তোমাদেরকে দেখাবার আর একদিন কোনো ব্লগে। আগে সব জমা হোক, এই একটা দুটো করে তো দেখানো যায় না, জমা হোক আগে, তারপরে তোমাদের সাথে দেখাবো। আর এর পরের দিন চেষ্টা করবো দেখাবার আমার 4টে দিনের লুক, আমি কিভাবে সপ্তমীতে সাজি, অষ্টমীতে কীভাবে সাজি, নবমীতে কীভাবে সাজি, দশমীতে যখন বরণ হয় মার তখন কীভাবে আমি সাজি, চেষ্টা করবো দেখাবার তোমাদেরকে, তাই তোমাদের হেল্পফুল হবে। বিশেষ করে দশমীর মেকআপটা না খুব বেশি, দশমীটা এখন বলতে গেলে কেমনটা কষ্ট হচ্ছে, এখন দশমীর কথা না বলাই ভালো। চলো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী বলছে, ঠিক আছে? ষষ্ঠী সপ্তমী ও নবমী, এই যে 4টের দিন না, ষষ্ঠীর থেকেই সবাই, পঞ্চমীর থেকে ইনফ্যাক্ট এনজয় করতে শুরু করে দেয় সবাই এখন। তো সেই যে লুকটা আমি কীরকমভাবে চেষ্টা করবো সাজার, সেটা তোমাদের দেখাবো। আমি একটু সকালবেলা একটু স্নিগ্ধ সাজার চেষ্টা করি, লাউড কোনো কিছু সকালবেলা আমার মতে মানায় না। যত স্নিগ্ধতা থাকবে সাজে সকালের দিকে তত ভালো লাগে। হালকা লিপস্টিক, হালকা কাজল, হালকা কিছু, হালকা মেকআপ তো আমি করিই না, তোমরা জানো। দেখো কোনো মেকআপ নেই, কোনো রকম মেকআপের লেস নেই, ঘাম আছে, আর কোথাও কোনো মেকআপ নেই, শুধু টিপ আছে। আর তোমাদের সাথে আমি অনেকবার বলেছি আমার ঠোঁটে অসুবিধা আছে, আমার এখানটা প্যারালাইসিস আছে, সেই জন্য আমাকে ওই মেবেলিনের বেবি লিপস সেটা আমি সবসময় দিয়ে রাখি, যে না হলে না আমার অসুবিধা হয়, মানে আমার কথা বলতে গেলে খুব অসুবিধা হয়, ঠোঁটটা টান পড়ে, সেই জন্য আমি সবসময় ঠোঁটটা ভিজিয়ে রাখি, ব্যাস ওই আমার মেকআপ। আর আমি এমনি কোনো সময় কিছু মাখার চেষ্টা করি না। আর যখন শর্টস করি কিছু মাখতেই হয়, আমি পাউডার মাখি, কারণ আমার অন্য কিছু মাখলে না স্কিনে অসুবিধা হয়, মানে মনে হয় স্কিনটা যেন চাপা পড়ে গেছে, ব্রিথ করতে পারছে না স্কিন, এরকম মনে হয়। তোমাদের কার কার এরকম মনে হয় আমাকে কমেন্ট করো। তো প্লিজ আমার ভিডিওটা দেখে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না যদি না সাবস্ক্রাইব করে থাকো, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা।